কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে, পিছন থেকে ছুরিটা কিন্তু তারাই মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবে। বছর শেষে দেখবে মোট 365% হয়েছে। কিছু বুঝতে পেরেছো? যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো তোমার সময়টা খুব খারাপ, কিন্তু মনে রাখবে এই সময় খারাপটা তোমার সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিয়েছো, তাদেরকে সারা জীবন মনে রেখো। অতিরিক্ত আপন হতে যাবে, দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে, আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। বুঝতে পেরেছো? দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে অনেক উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কিছু কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটা কিন্তু কখনোই বদলায় না। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ এতটুকুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোট বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর কোনো দরকার নেই। ঠিক তেমনি, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই আসল ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবে
তত ভালো থাকবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা হলো আসল ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, তুমি যাকে পেয়েছো তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটা খুবই জরুরি। কেউ যদি তোমাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভেবে নিও না মানুষটা অনেক সস্তা। তোমার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকেই প্রায়োরিটি দেয়, তোমাকেই সব সময় বুঝতে চেষ্টা করে। তোমার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক বিরক্তির কারণ। মনে রেখো, একটাবার ভেবে দেখো যে মানুষটার তুমি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু তুমি আর তুমিই আছো। তাকে অবহেলা করাটা কি ঠিক হচ্ছে? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শেখো, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেও না। যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদেরকে দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। বুঝতে পেরেছো? স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু তোমার মা বাবা আর তোমাকে যে সত্যি ভালোবাসে সে কিন্তু কখনোই ছেড়ে যাবে না। কেউ তোমার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবে মনে করবে, কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে। সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তিতো হলেও সত্য। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের আর শেষ থাকে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। তাহলে আরো আমার মনটা আরো খুশিতে ভরে যাবে। তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমি আরো অনেক নতুন নতুন ভিডিও আমার পরিবারদের জন্য নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কেমন? সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।